আমরা আদালতকে বলেছি যে দেখেন নির্বাচন করবে নির্বাচন কমিশন, একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে জনগণের কাছে তাদের এজেন্ডা তুলে ধরবেন, তাদের বক্তব্য তুলে ধরবেন। জনগণ যাকে ভোট দিবেন তিনি তাদের জনপ্রতিনিধি হবেন। সুতরাং গণতন্ত্রের ভাষা এবং সৌন্দর্যই হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা, যেটা আমরা বিগত 16 বছর বাংলাদেশে পাইনি। দীর্ঘ 16 বছর পর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যে সময় বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক ভোটদানের মাধ্যমে তাদের নেতা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছেন, সেরকম একটি সময় টেকনিক্যাল গ্রাউন্ডে আদালতের শরণাপন্ন হয়ে জনগণের মুখোমুখি না হয়ে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা না করে নির্বাচনের এই সমস্ত বিষয়গুলো আদালতের সামনে এনে প্রকারান্তরে তাদের যে হতাশাজনক পরিস্থিতি সেটাই তারা প্রকাশ করছেন। আমরা আদালতকে এগুলো কথা বলেছি। ফাহিম চৌধুরীর ক্ষেত্রে আদালত লিভ গ্রান্ট করেছেন এবং আমরা এই লিভ যখন শুনানি হবে তার পরবর্তীতে ওনার ব্যাপারে সিদ্ধান্ত হবে। মোটা দাগে আমি যে কথাগুলো বললাম যে বর্তমানে বিএনপির চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব সরোয়ার আলমগীর, চট্টগ্রাম 4 আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী সীতাকুণ্ডের জনাব আসলাম চৌধুরী, শেরপুর 2-এর বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব ফাহিম চৌধুরী, তাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আইনি বাধা থাকলো না। যেটি হচ্ছে আদালত যেহেতু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই 3টি মামলাতে লিভ গ্রান্ট করেছেন, সুতরাং এই লিভগুলো শুনানির পরে পরবর্তীতে এই বিষয়ে আদালত যেটা সিদ্ধান্ত নেবেন সেটি হবে। ক্ষেত্রে এটা তো আপনারা নির্বাচনে যখন আপিল বিভাগ লিভ গ্রান্ট করে এবং এই লিভ গ্রান্ট মানে তো আদালত একটা পর্যালোচনার জন্য একটা আইনি প্রশ্নকে ওনারা সামনে নিয়েছেন এবং যে সমস্ত পয়েন্টগুলোর উপরে লিভ দিয়েছেন সেটা একেবারেই সুনির্দিষ্ট। সুতরাং এমন না যে পুরা নির্বাচন বিষয়ে কথা হবে। আদালত দেখবেন এবং সুপ্রিম কোর্ট যখন লিভ গ্রান্ট হয়, যখন আইনের যখন একটা ব্যাখ্যার প্রয়োজন হয়, আদালত মনে করেছেন এই বিষয়ের জন্য দেশের সর্বোচ্চ আদালতের একটা আইনি সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। ঠিক সেই সমস্ত পয়েন্টগুলোর উপরে তারা লিভ গ্রান্ট করেছেন এবং সেই লিভ গ্রান্টের পরে যেহেতু এই সমস্ত প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সুযোগ দিয়েছেন, অনুমতি দিয়েছেন এবং বলেছেন নির্বাচন প্রক্রিয়া চলবে, সুতরাং নির্বাচন প্রক্রিয়ার পরে যদি কোনো কারণে এই সমস্ত প্রার্থীরা নির্বাচিত হন তখন এই সমস্ত প্রার্থীদের বিষয়গুলো শুভারম্ভ আমরা বিশ্বাস করি এবং আমি আদালতকেও আজকে কথা বলেছি যে এই সমস্ত প্রার্থীরা বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীরা সর্বোচ্চ আদালত পর্যন্ত তাদের প্রার্থীতা বাতিল করার জন্য এসেছেন। জনগণের ভোটে প্রত্যেকে নির্বাচিত হওয়ার মতো প্রার্থী এবং তারা ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আদালতের সামনে যেহেতু বিষয়টি থাকবেন, আদালত তো এই বিষয়টি বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্ত দিতেই পারবেন। কিন্তু অ্যাজ অফ টুডে এখানে মনে রাখতে হবে আদালতের সামনে মূল প্রশ্ন হচ্ছে তাদের প্রার্থিতার প্রশ্ন, তারা বৈধভাবে প্রার্থী হয়েছেন কি হননি। সুতরাং নির্বাচিত হওয়া নির্বাচিত না হওয়া এগুলো তো আদালতের পরবর্তী পর্যবেক্ষণের বিষয়। অ্যাট দিস মোমেন্ট আদালতের বিচার্য বিষয় হচ্ছে তারা বৈধভাবে প্রার্থী হতে পারেন কিনা। আজকের আদালতের মাধ্যমে চূড়ান্তভাবে স্বীকৃত হলো যে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।